আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের কাছে গিয়ে হাজির হবে। অর্থাৎ এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা দুনিয়াতে, ধন সম্পদের প্রতিযোগিতা, এই সমস্ত প্রতিযোগিতা মানুষকে মহাচ্ছন্ন করে রেখেছে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তারা কবর গিয়ে পৌঁছায়। কবর না যাওয়া পর্যন্ত মানুষের এই সম্পদের প্রতিযোগিতা আর সম্পদের লোভ লালসা করতে থাকে। কাল্লা সাউফা তা'লামুন, না কখনোই নয়, তোমরা অচিরেই জানতে পারবে। তুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। তোমরা শীঘ্রই জানতে পারবে, কি জানতে পারবে? এই অবহেলার পরিণাম, অর্থাৎ পরকালকে ভুলে গিয়ে এই যে প্রাচুর্য, দুনিয়ার প্রাচুর্য এবং ধন সম্পদের প্রতিযোগিতার যে পরিণাম, সেটা সম্পর্কে তোমরা শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কত ভালো হতো যদি তোমরা সঠিক জ্ঞান কি তা জানতে পারতে। যদি যেটা সঠিক জ্ঞান সেটা যদি মানুষ যদি জানতে পারতো তাহলে কতই না ভালো হতো। সঠিক জ্ঞান কি? তাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলার দাসত্ব কীভাবে করতে হয় সেটা যদি মানুষ যদি করতো তাহলে সেটা কতই না মানুষের জন্য ভালো হতো। ধন সম্পদ অর্জন করা ভালো নয়, এটা নয়। ধন সম্পদ যদি হালাল উপায়ে অর্জন করা যায় সেটা ভালো, কিন্তু হারাম পথে অর্জন করা খারাপ। এবং এটার জন্য প্রতিযোগিতা, এটার পিছনে যে দুনিয়া শেষ করে দেওয়া, জীবন শেষ করে দেওয়া, সেটা কোনোদিনই কাম্য নয়। সেটার পরিণাম খুব ভয়াবহ। অত্র সূরায় আল্লাহ তাআলা সেটা বলতেছেন, লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা সেদিন জাহান্নাম দেখতে পাবে। তুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, হ্যাঁ তোমরা অবশ্যই তোমাদের নিজ চোখে তা দেখতে পাবে, সেই জাহান্নাম। তুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এরপর আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে তোমাদেরকে সেদিন অবশ্যই জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলার যে প্রচুর নিয়ামত মানুষকে দান করেছেন, যে শরীর, সুস্থ শরীর, যে সুখ শান্তি নিরাপত্তা সহ যত ধরনের রিজিক সহ যত ধরনের নিয়ামত আল্লাহ দান করেছেন, সেগুলো সঠিক ব্যবহার আমরা করছি করি নাই, সেটার ব্যাপারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কত মানুষ